হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমাদের চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেছি তোমাদের কাছে আরও একটা রেসিপি নিয়ে। সেটা খুব কমন রেসিপি হলেও আমি একটু আমার মতো করে বানিয়েছি। আজ বানাচ্ছি পটলের ঝাল। তো তার জন্য আমি এখানে 5টা বড় বড় পটল ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর দেখো, মাঝখান থেকে কিন্তু আমি এরকম ছোট একটু করে কেটে নিয়েছি, যাতে ভিতরে মশলাপাতি ঢুকতে পারে ভালো করে। তো তার জন্য দেখো, এখানে পটলের মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হ্যাঁ, এটা তোমাদের কাছে খুব সিম্পল মনে হলেও আমি একটু আমার মতো করেই অন্যভাবেই করেছি। এখানে দেখো, কাজু আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর সেটা বেটেও নিয়েছি ভালো করে। আর এর মধ্যে আমি এই কাজু আর কাঁচা লঙ্কার মধ্যেই আমি 2 চামচ এখানে টক দই দিয়েছি। তার মধ্যে এবারে ভালো করে কিন্তু আমরা এটা মিক্স করে নেব। আর এটা নিরামিষের দিন কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতে খেতে। আমাদের তো প্রায় নিরামিষ রান্না তো লেগেই থাকে, তো নিরামিষের দিন কিন্তু আমরা এটা করতেই পারি। তো এখানে দেখো, আরও একটা মশলা রেডি করে নেব। এখানে আমি ছোট চামচের 1.5 চামচের মতো আমি জিরে গুঁড়ো, আর 1 চামচের মতো ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচেরও একটু কম লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে কিন্তু আমি এটারও মিক্স করে নেব। দেখো, আমরা কিন্তু মিক্স করে নিয়েছি। এরপরে কড়াইটা বসিয়ে দেব, দিয়ে তেল দিয়ে দেব। আমি এখানে সর্ষের তেলই করেছি, আর তোমরাও চেষ্টা করবে এখানে সর্ষের তেলটাই ব্যবহার করা। তো দেখো, তেলটা গরম হয়ে যাবার পরে পটলগুলো আমরা কিন্তু ভেজে নেব। দেখো, আমি এখানে পটলগুলো হালকা মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু চাপা দিয়ে দিয়ে আমি এখানে পটলগুলো ভেজে নেব। দেখো, একদিকটা প্রায় একটু ভাজা হয়ে গেছে বলে আমি খুলে আবার উল্টো দিকটা আমি কিন্তু ভেজে নেব। আবারও সেম প্রসেসে কিন্তু আমি চাপা দিয়ে দিয়েই ভাজবো। তো এই পটলগুলো যে খুব ভালো করে ভাজতে হবে এরকম কোনো না, ওই মোটামুটি হালকা লাল একটু ব্রাউনিশ কালার হলেই হবে। তো দেখো, আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। তো নিরামিষের দিনে, যেটা বললাম আগেও, নিরামিষের দিনে সত্যি এই পটলের ঝালটা একবার করে দেখবেন। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। নর্মালি তো আমরা পেঁয়াজ আদা রসুন দিয়ে পটলের ঝাল করে থাকি, তো আজকে আমি একটুখানি অন্যভাবেই করলাম। দেখো, পটলের যে ভেজে রেখেছিলাম সেই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি একটা গোটা লঙ্কা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে দিয়ে দেব হচ্ছে আদা বাটা, ওই 1 চামচের মতনই আদা বাটাটা দিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু আমরা নেড়ে নেব। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে কালো জিরে, আর কালো জিরেটা দেবার জন্য এর ফ্লেভারটাও অন্যরকম হয়েছে। আর দেখো, আগে থেকে যে ওই ধনে জিরে যে আমি আগে পেস্ট মিক্সড করে রেখেছিলাম, সেটা আমি এই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু আমরা লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা, জাস্ট কালারটা হবার জন্য। দিয়ে ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব আবারও। এরপরে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণ আর একটু জল, দিয়ে ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো লবণ। যেহেতু আমরা আগে থেকে পটলের মধ্যে লবণটা মাখিয়ে রেখেছিলাম, তাই পরিমাণ মতন অল্প করে লবণ দিয়ে দিলাম। এরপরে ফুটে উঠতে দেখো, আমরা কিন্তু আগে থেকে ভেজে রাখা পটলগুলো কিন্তু দিয়ে দেব। দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব।
এরপরে আমরা চাপা দিয়ে দেবো যাতে পটলটা একটু নরম হয়ে যায়। যেহেতু ভাজার সময় পটলটা আমরা চাপা দিয়ে দিয়েই ভেজেছি, তবুও একটু আমরা চাপা দিয়েই দেবো। চাপা দিয়ে করলে তার রান্নাটাও টেস্টটাও আলাদা হবে, বিকজ এটা খুব লো ফ্লেমে করতে হবে। হাই ফ্লেমে দিলে হয়তো গ্রেভিটা অর্থাৎ খুব তাড়াতাড়ি বসে যেতে পারে, কিন্তু পটলগুলো খুব একটা সিদ্ধ হবে না, তাতে খেতে খুব খারাপ হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জাস্ট স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু চিনি। তো দেখো আমাদের কিন্তু এখানে গ্রেভিটা প্রায় বসে গেছে। এরপরে যে ওই কাজু আর দই আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম এটার মধ্যে দিয়ে দিলাম। আর এটার জন্য খেতে কিন্তু পটলের এই ঝালটা অন্য রকমের টেস্ট এসেছিলো, যাতে সত্যি বলছি গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ লেগেছিল। আর ওই বাটিতেই একটুখানি জল দিয়ে আমি সেই জলটাও আবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব, দিয়ে আবারও একবার চাপা দিয়ে দেব। দেখো আমাদের কিন্তু প্রায় পটলের ঝাল কিন্তু হয়ে গেছে। বলো আমার এই সিম্পল পটলের ঝাল আমার মতো করে বানিয়েছি, বলো কেমন হয়েছে। আর এর শেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু ঘি। যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর বলো আমার এই রান্নাটা কেমন হয়েছে। আর অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখো, আশা করছি আমার মতো তোমাদেরও ভালো লাগবে। দেখো আমাদের কিন্তু হয়ে গেছে, এরপরে কিন্তু আমরা নামিয়ে ফেলবো। আর এটা খুব একটা পাতলা গ্রেভিটা হবে না, একটু ঘন ঘন বসা জিনিসটা হবে। দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে দিও আমাদের এই চ্যানেলটা।